নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ গোবিন্দভোগের চাল দিয়ে আপনাদের দারুণ একটা সন্দেশ করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু। আগে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। ধরে গেছে, কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি, আর চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও এই মিষ্টিটা করতে পারেন। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি গোবিন্দভোগের চালগুলো ভেজে নিচ্ছি। উনুনের আগুনটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। বেশি আগুন দিলে চালটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন, নাড়তে নাড়তে হালকা হালকা লাল হয়ে আসছে। এই দেখুন, হালকা লাল হয়ে আসছে। আর একটু লাল করে নেব আমি। গোবিন্দভোগের চালটা যদি একটু লাল করে ভেজে নিই, তাহলে সন্দেশটা যখন আমি তৈরি করব দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন, এভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি নামিয়ে নেব। এখন আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ভেজে রাখা চালগুলো এখন আমি একটু খুব ভালো করে ঠান্ডা করে নেব। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। ভেজে রাখা গোবিন্দভোগের চালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। ঢাকনাটা আটকে নিচ্ছি। এখন আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, এই দেখুন, একদম মিহি না। দেখুন, একটু দানা দানা থাকবে এরকম। এই দেখুন। তা এখন আমি ঢেলে নিচ্ছি। কড়াইতে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নেব। দেখুন, চিনিটা বেশ সুন্দর কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি। এই দেখুন, ক্যারামেল আমার রেডি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। 1.5 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম।
এই মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু আমি 1.5 বাটি দুধ দিয়েছি। চিনির সাথে খুব ভালো করে আমি দেখুন দুধটা মিশিয়ে নিয়েছি। পেস্ট করা গোবিন্দভোগের চালগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এইভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। দেখুন এরকম নাড়তে নাড়তে একটা পাক চলে আসবে। দেখুন খুব সুন্দর কিন্তু একটা পাক চলে এসছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এখন কিন্তু আমি নামিয়ে নেব। আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপারের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পেপারের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ঢেলে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু সেট করে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। খুলে দেখছি, দেখুন কত সুন্দর জমে গেছে। এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর উঠে এসছে, দেখুন কি সুন্দর বসে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নেব। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতে কিন্তু লাগছে কালাকাতের মতন। এই দেখুন এত সুন্দর হয়েছে প্রত্যেকটা মিষ্টি। দেখুন কত কম সময়ের মধ্যে এখন একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে, আর এর মধ্যে এলাচের গুঁড়ো পড়েছে আর গোবিন্দভোগের চালে এত সুন্দর একটা গন্ধ, দারুণ লাগছে খেতে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।